হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আই হোপ সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা এরকম একটা ব্যানার বানানো শেখাবো। আর আজকে ভিডিওতে আমি যা যা ইউজ করবো সবকিছু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে আমার প্যাক হিসেবে আছে। তো তোমরা ভিডিওতে পাসওয়ার্ড পেয়ে যাবে এই যে এখানে। তো এখান থেকে পাসওয়ার্ড দেখে ডাউনলোড করে নিও। আর যদি আমার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চাও বা কেউ যদি কোনো পেড কাজ করে নিতে চাও তাহলে আমার পেজে নক দিও। পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা পিএসসিসি অ্যাপে চলে আসবো। পিএসসিসি অ্যাপে আসার পর আমরা আমাদের প্রজেক্ট সিলেক্ট করব। প্রজেক্টের সাইজ হচ্ছে 1920x1080। এরপর আমরা ওকে দেবো। ওকে দেওয়ার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। আর ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আমার প্যাকে হয়ে যাবে, ঠিক আছে? সবাই ডাউনলোড করে নিও। তো আমরা আপাতত এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা আরও একটা পিএনজি আছে আমাদের ব্যানারের সাইজে, ওইটাও নিয়ে আসবো। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডের লেয়ারে যাবো এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। দেওয়ার পর আমরা উপর একটা এমটি লেয়ার নিয়ে এই গ্রেডিয়েন্টটা দেবো এবং এটা আমরা রেডিয়াল টাইপ করে দেবো। এরপর আমরা উপরে আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে যাবো এবং এটাকে ওভারলে করে দেবো। আর আমাদের যে এটার অপোজিটে একটু কমাই দেবো। আমি ভুলে নিচেরটার অপোজিটে কমাই দিয়েছিলাম, ঠিক আছে? তো আমরা এটার অপোজিটে একটু কমাই দেবো, তাহলে এরকম একটা লুক আসবে। এবার আমরা দুটোকে মাস ডাউন করার পর এফেক্টস থেকে লাইটিং এফেক্ট দেবো এইভাবে। ওকে, তো আমাদের লাইটিং এফেক্ট দেওয়া হয়ে গেলে আমরা উপরে একটা এমটি লেয়ার নেবো এবং আমরা এটাকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবো। এরপর আমাদের নিচে ব্যাকগ্রাউন্ডটা উপরে নিয়ে আসবো এবং অপোজিটটা একটু কমাই দেবো। এরপর দুটাকে মাস ডাউন করে দেবো। হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু রেডি। এরপর আমাদের ক্যারেক্টারের যে পিএনজি আছে ওই ক্যারেক্টারের পিএনজি নিয়ে আসবো। আর যারা পিএনজি বোঝেন তাদের একটু বলি, যেগুলোর ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ করা ওইগুলো হচ্ছে পিএনজি, আর যেগুলোর ব্যাকগ্রাউন্ড আছে ওইগুলো হচ্ছে জেপিজি ফাইল, ঠিক আছে? আর এটা আমি ফটো রুম দিয়ে ইউজ করছি। আর এইচডি করার তো একটা ভিডিওতে দেখাইছি, ওটা দেখে আইসো, দেখো না দেখে থাকো আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এইখানে বসাবো। ওকে, বসানোর পর আমরা এটাতে একটু গ্লো দেবো। এই জন্য আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করব। সিলেক্ট পিক্সেল এইখান থেকে এটা সিলেক্ট পিক্সেল করবো এবং উপর আমরা একটি এমটি লেয়ার নিয়ে আমরা স্টোক দেবো, হোয়াইট কালারের স্টোক। দেওয়ার পর আমরা এটাকে এক্সট্রাক্ট করে দেবো এখান থেকে। এরপর আমরা এফএক্সে যাব এবং এফএক্স থেকে গ্লো দেবো আমাদের রেড কালার না, সরি আমাদের অরেঞ্জ কালারের। তো তোমরা হিউ থেকে এখানে 25 করে দিও, তাহলে এই কালারটা পেয়ে যাবে। আর সবগুলো 100 রাখবো, ঠিক আছে? এরপর আমরা দুইবার দেবো, প্রথমবার 8 এবং পরেরবার 35 করে দেবো। 35 করে দেবো, হ্যাঁ ঠিক আছে, আমাদের হয়েছে। এরপর আমরা এটাকে লিনিয়ার ডস করে দেবো এবং আমরা এন্ড অপশন থেকে ফেড দেবো। এইভাবে ফেড দিয়ে দেবো একটু। তো আমাদের ফিট দেওয়া হয়ে গেলে আমরা এটাতে একটা পিছনে একটা লাইটিং ইফেক্ট দেবো। ওই জন্য আমরা গ্যালারি থেকে এই যে ইমেজটা নিয়ে আসবো, এইখান থেকে এইটা আনার পর আমরা এটাকে ছোটো করে আমাদের ক্যারেক্টারের পিছনে নিয়ে যাব। অবশ্যই লিনিয়ার ডস করতে হবে এবং ক্যারেক্টারের পিছনে নিয়ে যায় আমরা এখান থেকে ছোটো করে দেবো, ঠিক আছে? ছোটো করে আমরা লিনিয়ার ডস করব এবং ব্লার দিয়ে দেবো। ইফেক্টস থেকে 2-3 বার দিয়ে দেবেন, আপনার যতবার লাগে আর কি, ঠিক আছে? যতক্ষণ স্পুন না হয় ততক্ষণ দিয়ে দিবেন। এরপর আমরা একটু ব্যাকগ্রাউন্ড আমাদের লাইট ইফেক্টের অপোজিটে কমাই দেবো, তাহলে এরকম একটা স্পট লাইট ইফেক্ট চলে আসবে, ঠিক আছে? এরপর আমরা ক্যারেক্টারটাকে একটু শ্যাডো দেবো। ব্লার 0 থাকবে, ডিস্টেন্স থাকবে 5, আমি এখানে বলে 12 দিয়েছিলাম, ঠিক আছে? আর ইন্টেন্সিটি থাকবে হচ্ছে 30 30-এর আশেপাশে, ঠিক আছে? তোমরা কমাই দিও এখান থেকে, ডিস্টেন্সটা পাস করে দিও, ঠিক আছে? তো এখন আমাদের পিছনে একটা কিছু দিতে হবে। আমাদের গ্র্যান্ড মাস্টারের একটা লোগো আছে, ওইটা আমরা নিয়ে আসি। ওয়েট, এই যে এইটা দুইটাই দেবো। প্রথমটা হচ্ছে আমাদের বিআর র্যাঙ্কের উপরে এই সাইডে বসাই দেবো এবং আমাদের সিএস এর গ্র্যান্ড মাস্টারের যে লোগোটা আছে ওইটা নিচে বসাই দেবো, ঠিক আছে? নিচে যে এরকম করে কর্নারে বসাই দেবো, তোমরা একটু দেখো। বসানো হয়ে গেলে আমরা দুটোকে মাস ডাউন করবো এবং এফএক্স থেকে একটু এইভাবে সাইজ ডিরেকশন অফ ব্লার দেবো, ঠিক আছে? দুটোকে মাস ডাউন করবো। অ্যান্ড মাস ডাউন করার পর আমরা একটু অবশ্যই কমা দিলাম আমাদের লাইট ইফেক্টের, তাহলে ওপিও লাগছে, ঠিক আছে? এবার আরেকটা লাইট ইফেক্ট আছে আমাদের, নিয়ে আসি। ওয়েট, সবগুলো তোমার প্যাকে পেয়ে যাবে, ঠিক আছে? চিন্তা করো না।
এবার এটাকে লিনার ডস করে দেবো এবং নিচে আমাদের ক্যারেক্টারের নিচে এভাবে বসাই দেবো। ওকে, এবার আমাদের যে লাইট ইফেক্টটা আছে ওইটা আবার নিয়ে আসবো। আনার পর আমরা এটাকে লিনার ডস করে দেবো এবং আমাদের ঘাড়ের পাশে নিয়ে যাবো, একদম ছোট্ট করে ঘাড়ের পাশে নিয়ে যাবো। এবার এটাকে আমরা একটু ব্লার দিয়ে দেবো, ঠিক আছে? ব্লার দিয়ে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এরপর একটু অপাসিটি কমাই দেবো, ঠিক আছে? তো এরপর আমাদের ক্যারেক্টারের কাজ শেষ। এখন আমরা টেক্সট আনবো, টেক্সটের কাজ করব। টেক্সটটাতে কিন্তু আমি মুরো ফন্ট ইউজ করছি, ঠিক আছে? তো অবশ্যই প্যাকে পেয়ে যাবা। এরপর আমরা আমাদের উপরে টেক্সটটা একটা এক্সট্রাক্ট করে নিলাম, ঠিক আছে? তোমাদের দরকার নাই, সেটা তোমরা আলাদা করে করবে, ঠিক আছে? এরপর আমরা একটু বড় করে দেবো। বড় করে দেওয়ার পর আমরা দুইটাকে দুই লেয়ারে সিলেকশন করব। এইভাবে সিলেকশন করে এখান থেকে লেয়ার ফর্ম সিলেকশন করবে এবং নিচেরটা ডিলিট করে দিবে। দেওয়ার পর আমরা উপরেরটা সিলেক্ট করব, আমাদের সাকিব যে লেখাটা আছে ওইটা সিলেক্ট করব এবং অ্যান্ড অপশন থেকে যে এই গ্রেডিয়েন্টটা দিবে, গ্রেডিয়েন্ট অবশ্যই আমার প্যাকে পেয়ে যাবে, ঠিক আছে? তো এইখানে ড্রাগ কালারটা থাকবে উপরে এবং লাইট কালারটা থাকবে নিচে, ঠিক আছে? এরপর ডান করে দেবো। ডান করে দেওয়ার পর আমরা ডুপ্লিকেট করব এবং আমরা এটা থেকে আবার রিভার্স করে দেবো। এইখান থেকে রিভার্স করে দেবো, ঠিক আছে? রিভার্স করে দেওয়ার পর আমরা নিচেরটাকে একটু ট্রান্সফর্ম করবো, অ্যান্ড অপশন থেকে ট্রান্সফর্ম করবো এইভাবে। নিচেরটা সিলেক্ট পিক্সেল করবো এবং উপরটা এক্সট্রা করে দেবো। করার পর দুইটা মাস ডাউন করবো এবং এফএক্স থেকে আমরা একটু ড্রপ শেডো দেবো, অবশ্যই 90% থাকবে আর ডিরেকশন 90% থাকবে, ঠিক আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে দেবো এবং আমরা অরেঞ্জ কালারটা সিলেক্ট করব। করার পর আমরা ব্লার 0 করে দেবো, ডিস্টেন্স 4 করে দেবো এবং ইন্টেন্সিটি ফুল 100, ঠিক আছে? এরপর আবার এফএক্সে যাব। এফএক্স থেকে আমরা এই যে অরেঞ্জ কালারটা নিলাম আর কি, ওইটা একটু ড্রাগ কালার সিলেক্ট করব, এইভাবে ব্রাইটনেসটা কমাই দেবো। এরপর ব্লারটা একটু বাড়িয়ে দেবো, তাহলে এরকম একটা ইফেক্ট আসবে, ঠিক আছে? তারপর আমরা একটু উপরে রাখবো, ঠিক আছে? উপরে রাখার পর আমরা আমাদের দ্বিতীয় যে টেক্সটটা আছে ওইটা নেব। দ্বিতীয় টেক্সটটা আমরা সিলেক্ট করব। করার পর আমি প্রথমে একটু ভুল করছিলাম, যে ছোট করে নিয়েছিলাম, ঠিক আছে? তো তোমরা ছোট করে না, এরকমই রাখো, ঠিক আছে? এরপর আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করব এবং সিলেক্ট পিক্সেল করার পর ট্রান্সফর্ম থেকে আমরা -3 করে দেবো। এরপর অ্যান্ড অপশন থেকে এই যে গ্রেডিয়েন্ট আছে এটা সিলেক্ট করব এবং আমরা এইভাবে একটা গ্রেডিয়েন্ট মেক করব। আর যারা গ্রেডিয়েন্ট মেক করা পারো না বা গ্রেডিয়েন্ট সম্পর্কে বোঝো না, তারা আমার টেক্সট এডিটিংয়ের বেসিক ভিডিওটা দেখে এসে তাহলে বুঝবা, ঠিক আছে? তো আমরা আমাদের এডিটিং কিন্তু শেষ। এরপর আমরা এফএক্স থেকে ওই যে ব্লারটা দিয়েছিলাম আর কি, ড্রপ শ্যাডোটা, ওইটা দেবো। এরপর আমরা ট্রান্সফর্ম থেকে ছোটো করে দিয়ে এরকমভাবে নিচে বসাই দেবো। ওকে, এরপর আমরা দুটাকে মাস ডাউন করে দেবো এবং মাস ডাউন করার পর আমরা শো পয়েন্টটা অন করবো এবং র্যাপ অপশন থেকে আমরা এইভাবে র্যাপ করে দেবো। ওকে, এরপর আমরা সবগুলো আনহাইড করে আমরা একটু ট্রান্সফর্ম করে নেবো, ছোটো করে বড় করে নেবো, সরি, এভাবে একটু ট্রান্সফর্ম করে নেব। এরপর আমাদের যে অন্যান্য সোশ্যাল মিডিয়ার আইকনগুলো আছে ওইগুলো নিয়ে আসবো। আবার ভুল করে ইউটিউবেরটা দিও না, কারণ যেহেতু এটা ইউটিউবেই দিও আর কি, মানে ইউটিউবের যেহেতু থাম্বনেল, সুতরাং আর ইউটিউবের দেওয়ার নাম দেওয়ার দরকার নাই। এরপর আমরা ছোটো করে দেবো আমাদের আইকনটা, আমাদের ইনস্টাগ্রামের আইকন পেকে পেয়ে যাবো। আর অনেকে টিকটকেরটা দিতে চাও, ঠিক আছে? টিকটকেরটা দিতে পারো। যাই হোক, এরপর আমরা ওই ইনস্টাগ্রামের আইকনটাতে ওই একই গ্রেডিয়েন্ট দেবো, ওইটাই শুধু রেডিয়াল টাইপ করে দিও, ঠিক আছে? তাহলেই হবে। এরপর আমরা আমাদের ড্রপ শ্যাডো দিয়ে দেবো, ওই একই ড্রপ শ্যাডো। এরপর আমরা আমাদের যে ইনস্টাগ্রামের নামটা আছে ওইটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে এটাতে আমি একটু চিকন টাইপের ফন্ট ইউজ করছি, ঠিক আছে? তো তোমরা চাইলে ইউজ করতে পারো। এরপর আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করে এক্সট্রাক্ট করে দেবো এবং ট্রান্সফর্ম থেকে ছোটো করে দেবো, ছোটো করে দিয়ে এভাবে বসিয়ে দেবো। আর এটা একটু অ্যাডজাস্টমেন্ট করতে আমি রাখাইছি, ঠিক আছে? তোমরা আরামসে করে নিও, সমস্যা নাই। এবং এফএক্স থেকে আবার ড্রপ শ্যাডো দেবো, হয়তো আসা যায় আমার পরে দিই। এবার আমাদের টুইটারের যে আইকনটা আছে ওইটা নিয়ে আসবো। নিয়ে আসার পর ওই যে আমাদের ইনস্টাগ্রামের যে সাইজটা আছে, ইনস্টাগ্রামের আইকনের যে সাইজটা আছে ওইটার সাইজে করে নেব। করার পর আমরা এইখানে এই পাশে বসিয়ে দেব।
এরপর আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করে আমাদের যে গ্রেডিয়েন্ট ওটা দিয়ে দেবো এবং এফএক্স থেকে ড্রপ শ্যাডো দেবো। এবার আমাদের এইখানে একটু বাঁকা হয়েছে, তো আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো, তোমরা করে নিও, ঠিক আছে। আমি এখানে একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি, তোমরা আরামসে করে নিও, কারণ এটা অনেক ঝামেলার কাজ, ঠিক আছে। এরপর আমাদের যে পার্টিকেলসটা আছে ওইটা নিয়ে আসবো, আনার পর আমরা এটাকে একটু বড় করে দেবো, ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে আমরা এটাকে লিনিয়ার ডস অন করে দেবো। ওকে, আর এটা আমাদের সব থেকে নিচে নিয়ে যেতে হবে, শুধু ব্যাকগ্রাউন্ডের উপর থাকবে, ঠিক আছে। সবার নিচে নিয়ে যাব, শুধু ব্যাকগ্রাউন্ডের উপর থাকবে। এরপর আমরা একটা এমটি লেয়ার নেব এবং আমরা এইভাবে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এটার দুই পাশে থাকবে হচ্ছে অরেঞ্জ কালার। এরপরে আমরা ছোট করে চারপাশে 4টা দিয়ে দেবো, আর একটা পেন যে আমি প্যাকে দিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের কষ্ট করে মেক করা লাগবে না, তারপরেও দেখাই দিচ্ছি। এরপর আমরা এটা থেকে লিনিয়ার ডস অন করে দেবো এবং এফএক্স থেকে একটু ব্লার দিয়ে দেবো। হ্যাঁ, ওকে, আমাদের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর আমরা সবার উপরে মেবি একটা এমটি লেয়ার নেবো এখন। এমটি লেয়ার নেওয়ার পর আমরা শো পয়েন্ট অন করবো এবং পলিগন সিলেকশন টুল অন করে এভাবে সিলেকশন করব। আর এটা তোমরা একটু ধীরে ধীরে করে নিও, ঠিক আছে। আর যদি না বুঝে ভিডিওটা একটু স্লো মোশন করে দিও, তাহলে বুঝবা, ঠিক আছে। তো আমি একটু ফাস্ট করে দিই। তো আশা করি বুঝতে পারছো, এখানে শুধু সিলেক্ট পিক্সেল করবো এবং আমরা হোয়াইট কালার দিয়ে ফিল করে দেবো। এবার আমরা এফএক্স থেকে টিন্ট অ্যাপ্লাই করব, অরেঞ্জ কালারে থাকবে এবং লুমিনোসিটি 50-50-এর আশেপাশে এবং ডিরেকশনাল ব্লার দিয়ে দেবো। এবার আমরা এটার অপাসিটি একটু কমাই দেবো, তাহলে হবে। ওকে, এরপর আমরা উপরে যেটা আছে আর কি ওইটা হাইড করব এবং মাস ভিজিবল করে দেবো। করার পর আমরা উপরে টান হাইড করব। ওকে, উপরে টান হাইড করার পর সিলেক্ট পিক্সেল করে আর নিচেরটাকে কাট করে দেবো। কাট করার পর আমরা উপরেরটাকে নিচে নিয়ে যাব, উপরেরটাকে নিচে নিয়ে যাব এবং আমরা এটাকে সিলেক্ট পিক্সেল করে আমরা ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবো। তো ব্ল্যাক কালার দিয়ে ফিল করার পর আমরা এখানে উপরটা দুইটা ডুপ্লিকেট করব। করার পর আমরা অ্যান্ড অপশন থেকে ট্রান্সফর্ম করে উপরে যে দুইটা আছে ওইটাকে এইভাবে টেনে টেনে নিচে নিয়ে যাব এবং একটা উপরে নিয়ে যাব, একটা নিচে একটা উপরে, ঠিক আছে। এরপর আমরা অ্যান্ড অপশন থেকে যে লক এক্সপেক্ট রেশিও এটাকে আমরা একটু অন করে দিয়ে এইভাবে ট্রান্সফর্ম করে নেব, নিচেরটা করে নেব, উপরেরটা করে নেব, ঠিক আছে। এরপর দুটোকে মাস ডান করে নিচে নিয়ে যাব। এরপর আমরা ডুপ্লিকেট করব এবং ডুপ্লিকেট করার পর এফএক্স থেকে আমরা ডিরেকশনাল ব্লার দেব 34%, ঠিক আছে। এরপর দুটোকে মাস ডান করবো এবং আমাদের ব্ল্যাক কালার যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা নিচে নিয়ে এসে উপরে নিয়ে এসে অপাসিটি কমাই দেবো, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের ব্যানারটা মেক হয়ে যাবে। এরপর আমরা সেভ করে চলে যাবো লাইটরুম অ্যাপে। আর যারা লাইটরুম অ্যাপে কালার গ্রেডিং বোঝো, ঠিক আছে, তারা কালার গ্রেডিং করে নিও। আর যারা বোঝো না তারা আমার প্যাকে থাকা লিঙ্কটা থেকে ডাউনলোড করে নিও, ডিএনজি ফাইল প্রিসেট, ঠিক আছে, ওইটা ডাউনলোড করে নিও। যাই হোক, এই ছিল আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে।